যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ হতে পারে, তবে সেক্ষেত্রে মুখ্য অভিনয় শিল্পী ও শুটিং স্পট সহ সব বিষয় হতে হবে সমান সমান। শনিবার চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসিতে এক ছায়া সংবাদ বিতর্কে উঠে আসে এ বক্তব্য। বনি ইবনে কামালের রিপোর্ট। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র নবাব ও বস ২ মুক্তি পাওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এছাড়া যথাযথ নিয়ম না মানারও অভিযোগ ওঠে সিনেমা দুটির নির্মাণের ক্ষেত্রে। এসব নিয়ে যখন সাংস্কৃতিক অঙ্গনে চলছে নানা কথা, তখনই বিষয়টি নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করলো এ বিতর্ক প্রতিযোগিতা। সরকারি দল হিসেবে এতে অংশগ্রহণ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, আর বিরোধী দলে ছিল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শিল্পটিকে রুগ্ন হিসেবে উল্লেখ করে সরকারি দল থেকে বলা হয়, যৌথ প্রযোজনার মাধ্যমে এ অবস্থার উন্নতি ঘটবে। পক্ষান্তরে বিরোধী দলের দাবি, এর মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসন বাড়বে। সঙ্গীত শিল্পী থেকে শুরু করে চলচ্চিত্র সংস্কৃতি সকলের মানসিকার জনপ্রিয়তা বাড়ছে বহির্বিশ্বে। যৌথ প্রযোজনার ছবিগুলো কি এখনকার মতো একাই বাজার দখল করে বসে থাকতো? বিতর্ক শেষে অতিথিরা বলেন, যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণে কারো আপত্তি থাকার কথা নয়, তবে এক্ষেত্রে সবকিছু হতে হবে সমান সমান। যে সরকারের নিয়ম নীতিটা লেখা আছে সেটাই মানা হোক। সেটা কি? ৬ নম্বর ক্লজ ছিল, এখন তো কোনো ক্লজ নেই। ৬ নম্বর ক্লজে লেখা ছিল দেশের ডিরেক্টর ২ জন থাকতে হবে, দেশের লোকেশন 50-50 থাকতে হবে, শুটিং 50-50 করতে হবে, এবং অবশ্যই মুখ্য আর্টিস্ট 50-50 থাকতে হবে। এটা কোনোদিনই মানা হয়নি। এখন আমার সংস্কৃতি এত সুন্দর, এত রক্তাক্ত, এত ঐতিহাসিক, এই সংস্কৃতিটাকে যদি আমি ভারতে না ছড়াতে পারি, তাহলে আমি ছবিটা করতে যাব কেন? তাছাড়া এ ধরনের চলচ্চিত্র নির্মাণে লাভ এবং ক্ষতি দুটো থাকলেও নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার উপর জোর দেন চলচ্চিত্র অভিনেতা ফারুক। একটি নাম আমি বলতে চাই না, কিন্তু বাধ্য হয়ে বলতে হয় যে আপনারা একবার নামটি বলেও বন্ধ করে দিয়েছেন। আমারই আদরের ছোট ভাই সাকিব। তুমি টাকা নিয়েছো, অভিনয় করেছো, তুমি আমার দেশের সংস্কৃতিকে ধ্বংস করছে, তোমাকে দিয়ে কেউ বলাচ্ছে, তুমি বলছো তো তার মতো। তোমার তো কোনো অধিকার নেই এখানে বলার যে আপনারা কারা। আমরাই হইলাম তারা যারা এই স্টুডিও এবং এই চলচ্চিত্রকে, এই চলচ্চিত্রের যে বেস হয় সেটাকে তৈরি করেছি। অতিথিদের সবাই দেশের মানুষকে শুধুমাত্র বাংলাদেশি চলচ্চিত্র দেখার অনুরোধ জানান। বনি ইবনে কামাল, বাংলা টিভি।